শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। সারা বাংলাদেশ থেকে যখন সেই আওয়ামী গোষ্ঠী পালিয়ে গিয়েছিল, তখন একমাত্র ব্যক্তি যিনি অগ্নিগর্ভের মধ্যে থেকে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধের ময়দানে নেমে পড়েছিলেন, সেটা হলো জয়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে সেই জিয়াউর রহমানের আদর্শ কি বাংলাদেশে আছে? জিয়াউর রহমানের রাজনীতি কি বাংলাদেশে আছে? আজকে আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই। ওই জিয়াউর রহমানকে রাজাকার বলা হয়েছে। যখন রাজাকার বলা হয়েছে তখন কলকাতা ফেটে গেছে। তাকে পায় না, সত্য কথা যে বলে, সত্য কাজ যে করে, তাকে রাজাকারের ট্যাগ দেওয়া হয়। রাজাকার কি? আর রাজাকারের ধোঁয়া তুলে আর কতদিন দেশ চালাবে? তাই আমি বলতে চাই, আসুন, আজকে এখানে রাজনৈতিক নেতারা আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমি যে কথাগুলো বললাম কার পক্ষে নয়, এটা সারা বাংলাদেশের মানুষের পক্ষে। সুতরাং আমি বলতে চাই, আসুন আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলি। আগামী দিনের প্রজন্ম যেন সুন্দর একটা দেশ পায়, সুন্দর একটা জাতি পায়, আমরা শোষণমুক্ত একটা সমাজ যেন উপহার দিতে পারি, এই আশায় আকাঙ্ক্ষায় কামনা বাসনা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।